তা আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি ওই মক্কা মুকাররমায় গিয়ে মুশরিকদেরকে প্রশ্ন করেন, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আপনি দেখাই দেন যে তোমরা যে ৩৬০ জন মাবুদ বানাইছো, এই মাবুদেরা কি বানাইছে জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক কিছু, হাজার হাজার যত মাখলুকাত দেখতেছো সব আল্লাহর বানানো। তো এই ৩৬০ জনের একজনে দেখাও কি বানাইছে জমিনে, আর জমিনে না বানাইলে আসমানে কি বানাইছে এটা দেখাও। ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। আপনি তাদেরকে বলেন, ইতুনি বিকিতাবিন, তোমরা এমন একটা দলিল, এমন একটা প্রমাণ আমার কাছে হাজির করো, নিয়ে আসো। মিন ক্বাবলি হাযা, তোমাদের ইতিপূর্বে যত মানুষ দুনিয়া থেকে গেছে, শিরকের পক্ষে কোনো দলিল থাকলে আমাকে এনে দেখাও। আল্লাহ পাক শিরক করতে বলছেন, বা কোরআন বাদ দাও, কোরআন আগেও যত কিতাব আসছে কোনো এক জায়গায় আল্লাহ শিরকের পক্ষে দলিল দিছেন, এটা আমাকে দেখাও। আও আসারাতিম মিন ইলমিন, অথবা জ্ঞানের দিক থেকে প্রমাণ বহন করে এরকম এলমি কোনো দলিল আমাকে দেখাও। মানে জাহালতের দলিল না, মূর্খতার দলিল না। খালি এই কথা কইতে হবে না যে আমাদের বাপ দাদারা করিয়ে আছে এই জন্য আমরা করি। মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করলে, এই মিয়া তোমরা এইসব মাবুদের ইবাদত করো কেন? আমাদের পূর্বপুরুষ ১৪ গোষ্ঠী সবাই করিয়ে আছে এই জন্য আমরা করি। তো এটা তো কোনো দলিল হইল না। আল্লাহ পাক বলতেছেন, হয় পূর্বেকার কোনো কিতাবে এগুলোর পক্ষে দলিল আছে এটা দেখাও, আও আসারাতিম মিন ইলমিন, অথবা ইলমি কোনো প্রমাণ দলিল উপস্থাপন করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আদাল্লু, ওই ব্যক্তির চাইতে বড় গোমরা আর কে হইতে পারে। মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া এমন এমন মাবুদের কাছে দোয়া করে। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যাদেরকে কিয়ামত পর্যন্ত ডাকলেও যারা সাড়া দিতে পারে না। বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখবেন বিভিন্ন মাজারে যায়, কবরে যায়, হুজুরের ডাকে। কিয়ামত পর্যন্ত ডাকলেও হুজুরে সাড়া দেওয়ার ক্ষমতা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে সে ঘরে বসে ডাক দিলে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যখনই আমাকে ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিই। সুবহানাল্লাহ। আপনি মুখে দিয়ে এখনো বাইরও করেন নাই, মনে মনে কইতেছেন আল্লাহরে এটা কমো, এই মনে মনে চিন্তা করছেন না, এটা আল্লাহ শুনে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই মাবুদ এরকম চিন্তা করলে শুনে যায়, ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দেয়, আরেকজনের কিয়ামত পর্যন্ত ডাকলেও সে সাড়া দিতে পারবে না। তারপরেও মানুষ ওদের কাছে যায় ডাকে। যিনি ডাক দিলে সাড়া দেয় তাকে ডাকে না, ওই যিনি ডাক দিলে কিয়ামত পর্যন্ত ডাকলেও সাড়া দিতে পারবে না তাকে ডাকে। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এরা যত রকমের দোয়া করে সমস্ত দোয়া থেকে তারা গাফেল। দুনিয়ার পৃথিবীর সব মানুষ মিলে যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ডাক দেয়, শাহজালাল রহমতুল্লাহ আলাই কি শুনবে যে উনারে ডাকতেছে? উনি কি জানে? হ্যাঁ, এটা তো হইলো তাদের ভিত্তিহীন ধারণা। যদি এই ধারণার পক্ষে আল্লাহ বলছে, যদি এলমি দলিল থাকে নিয়ে আসো, এরা যে মরে নাই, এরা যে শুনে ডাক দে, তাই এরকম দলিল থাকলে নিয়ে আসো। আল্লাহ বলতেছেন, এদেরকে যত ডাকো তারা নিজেরাই জানে না তাদেরকে ডাকছে। ওয়াইদা হুশিরান নাসু কানু লাহুম আদা, রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, হাসর করা হবে, কানু লাহুম আদা, তারা যাদেরকে ডাকতো তারা তাদের শত্রু হয়ে যাবে। দুনিয়াতে যারা এরকম ডাকছে আল্লাহকে ছাড়া, এরা কিয়ামতের ময়দানে তার শত্রু। কারণ কি? শত্রু কেন? প্রথম কথা হলো, যাকে ডাকছে আল্লাহ তাকে ধরবো। কথা
আল্লাহ পাক শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ডাক দিব, এই এদিকে আসো, তোমাকে কেন পৃথিবীর মানুষেরা এরকম ডাক দিছে, কেন তোমার ইবাদত করছে, কেন তোমার এখানে দৌড়াইছে লোকজন গাড়ি লই, টাকে টাকে, বাসে বাসে, গাড়িতে গাড়িতে কেন দৌড়াইছে? তুমি কি বলছিলে দুনিয়ার মানুষকে? তখন ওনারা জবাব দিবে, আল্লাহ আমরা তো জানতাম না, আমরা তো দেখি নাই, আমরা যদি জানতাম তাহলে এমন মারা মারতাম, এমন পিটানি পিটাইতাম এদেরকে, কিন্তু আমরা তো কিছুই জানি না মানুষ কেন ডাকছে। আল্লাহ পাক ওনাদেরকে ছেড়ে দিবেন, আসলে তো তারা জানে না। এখন এরা কইব, আমরা আপনাদেরকে এত টাকা ডাকলাম, আজকে আপনারা কোন আপনারা জানেন না, আপনারা আমাদের পক্ষে কোনো কথা না কই আমাদের বিরুদ্ধে আরো কথা কন, এদের মধ্যে শত্রুতা হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আদা, কিয়ামতের ময়দানে যখন একত্রিত হবে এরা, যাদেরকে ডাকছে এরা এবং যারা ডাকছে সব তো কিয়ামতের ময়দানে এক জায়গায়, এদের মধ্যে বন্ধুত্ব না হয়ে শত্রুতা তৈরি হয়ে যাবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তারা তাদের ইবাদতকে অস্বীকার করবে। তারা বলবে, আমি তোমাদেরকে ইবাদত করতে কইছিলাম, আমাকে ডাক দিতে বলছিলাম, আমাকে দোয়া করতে বলছি, এগুলো আল্লাহর ইবাদত, আল্লাহর হক, আমারে করছো কেন? তারা তাদের প্রতি দুনিয়ার মানুষ যত ইবাদত করছে, মোমবাতি দিছে মাজারে লয়ে যায়, হুজুরে কইবা আমার কবরে আমি রাত্রে বাইরে হইছি নাকি, আমার লাইটের দরকার আছে, কবরে আমার আলোর দরকার কি? মশারি দিছে কবরে, আমারে কি মশা কামড়াইছে, তোমরা মশারি আনে দিছো? আমি কি কইছি আমার মশা কামড়াইতেছে, একটা মশারি এনে দাও? এসব কাজ তোমরা করছো কেন? হ্যাঁ, তা আল্লাহ পাক বলতেছেন, ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, এই সকল ইবাদত সম্পর্কে তারা অস্বীকার করবে, আমরা তোমাদেরকে এসব ইবাদত করতে বলি নাই। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন ক্বালাল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের সামনে আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, উপস্থাপন করা হয়, বায়্যিনাতিন, স্পষ্ট দলিল প্রমাণ সহকারে আমার আয়াতগুলো, ক্বালাল্লাযীনা কাফারু, তখন কাফেররা বলে উঠে, লিল হাক্কি লাম্মা জাআহুম, যখন তাদের সামনে হক একেবারে স্পষ্ট হয়ে যায়, সত্য এসে যায়, হাযা সিহরুম মুবিন, এটা তো সুস্পষ্ট জাদু। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আয়াতগুলো উপস্থাপন করেন দলিল প্রমাণ যুক্তি সহকারে, তা কাফেররা প্রথমে শুনে চিন্তা করে জবাব দেওয়ার কিছু আছে কিনা, লাস্টে দেখে জবাব দেওয়ার মতো কিছু নাই, তা লাস্টে বলে কি, হাযা সিহরুম মুবিন, এটা তো প্রকাশ্য জাদু, আমাদের বুঝে আসতেছে না এটা জাদু। আম ইয়াকুলুনা ইফতারা, অথবা তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, তারা কি বলতে চায়, ইফতারাহু, আমি নিজে এগুলা বানাই। মক্কার কাফেরদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেন, তাদেরকে এই প্রশ্নটা করেন, এইগুলা কি আল্লাহ নাজিল করে না আমি বানাই, তাদের বিশ্বাসটা কি? এগুলা কি আমি বানাইতে পারি নাকি আল্লাহ নাজিল করে? কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, রাসূল আপনি বলেন, ইন ইফতারাইতুহু, যদি এগুলো আমি বানাইতাম, আমি তৈরি করতাম, আমি রচনা করতাম, ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোনো মালিকানাই থাকতো না। মানে আমি নিজেই তো বিশাল পাওয়ারফুল হয়ে যেতাম যদি আমি বানাইতে পারতাম এগুলা, আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমতা আমার উপরে থাকতো না, অর্থাৎ আমি বুড়া হইতাম না। আমি যদি এত ক্ষমতাশালী হইতাম তা আমি নবী কি বুড়া হইতাম না, আমি তো যুবকে থাকতাম। আমার তো বার্ধক্য ঠেকানোর ক্ষমতা আমার নাই। ওহুদের যুদ্ধে যায় আমার মাথা ফাটায় ফেলতেছে, আমার দাঁত ভাঙ্গি ফেলতেছে, এটা ঠেকানোর ক্ষমতা আমার নাই। তাইফের ময়দানে আমাকে এইভাবে মারতেছে, এটা ঠেকানোর ক্ষমতা আমার নাই। এরকম অসংখ্য ঘটনা যেখানে আমার কোনো ক্ষমতা নাই। তো যদি আমি এরকম আয়াত বানাইতে পারতাম তাহলে তো আমারও অনেক বিশাল ক্ষমতা থাকত। ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহ,
তোমরা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ, আমার প্রতি কি ধরনের সম্পর্ক, কি ধরনের গালিগালাজ, কি ধরনের আচরণ করতেছ। ওয়া আলামু, ওই আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। সুবহানাল্লাহ। কাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে আর তোমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল গাফুরুর রাহিম, তিনি হলেন মহা ক্ষমাশীল, মহা দয়াশীল। কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা জিনিস শিখাই দিচ্ছেন। আপনি সেখানে গিয়ে মক্কার মুশরিকদেরকে বলেন যে তোমরা নিজেরাই দাবি করো তোমরা হইলে আওলাদে রাসূল। মক্কার মুশরিকেরা দাবি করত আমরা তো আওলাদে রাসূল, তারা আওলাদে রাসূল, এটা তো ঠিক আছে, কি বলেন? কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, নবীর বংশ তো ঠিক আছে এরা। তো এরা বলতেছে আমরা নবীর বংশধর, ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, ইসমাঈল আলাইহিস সালাম কত বড় নবী, আমরা সেই নবীর বংশধর। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন আপনি তাদেরকে বলেন যে আমি তো নতুন নবী না পৃথিবীতে, আমার আগেও তো তোমরা যে নবীর বংশধর দাবি করতেছ ইব্রাহিম ইসমাইল, নবী তো আরো আসছে জমিনে। তাহলে ওই নবীদের কথার সাথে ওই নবীদের সাথে আমার মিল আছে কিনা এটা দেখো না, এটা দেখলে তো বুঝতে পারবা যে আমি হক না বাতিল। কারণ তোমরা আওলাদে রাসূল, তোমরা তো ভালো জানো তোমাদের নবী কেমন ছিল। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি বলেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, রাসূল আপনি বলেন আমি তো নতুন কোন রাসূল না, রাসূলদের মধ্য থেকে আমি তো বেদান, এই বেদান বেদাত থেকে, বেদাত মানে নতুন, আমি তো বেদাতি রাসূল না। এখানে বেদাত মানে আমি নতুন রাসূল না, মানে প্রথম রাসূল না। আল্লাহ পাকের একটা নাম হলো বাদী, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদী, বাদী মানে বেদাতকারী। আল্লাহ নিজে বেদাতকারী। এখানে বেদাতকারী মানে কি? মানে আল্লাহ পাক আসমান জমিন মানুষ মাখলুকাত সৃষ্টি করেছেন যেটার নমুনা আগে ছিল না, মানে আগের কোন নমুনা বিহীন আল্লাহ নতুন বানাইছেন। এই জন্য আল্লাহর উপাধি হলো বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আর বেদাত হলো ওই জিনিসটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, পূর্বের সালাফদের ব্যতিক্রম নতুন বানানো, নতুন বর্ধিতকরণ, এটাকে শরীয়তের ভাষায় বেদাত বলে। তাই জন্য আল্লাহর সাথে বেদাত ব্যবহার করা হয়েছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। কারণ আল্লাহ বানানোর আগে এগুলোর কোনো নমুনাই ছিল না পৃথিবীতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি নতুন রাসূল না, আপনার আগেও এরকম আরো অনেক রাসূল পৃথিবীতে আসছে। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি আচরণ করা হয়, তোমাদের সাথে কি আচরণ করা হয়। আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, তোমাদের সাথে কি আচরণ করবেন, এরকম গায়েবী কোনো বিষয় আমি জানি না। ইলমে গায়েবের কিছুই নাই আমার কাছে।